পুরা তদর্থানুভবাদিবাসৌ কথঞ্চিদাদিত্য সুতাবলম্ব সমং সমং প্রাজ্ঞ বরোদ্ধবেন বলাদ বিকৃষ্যা বরুরোধ তে দ্বে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরের পরমান্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শিল সনাতন গোস্বামী পাদ, তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের সপ্তম অধ্যায়ে নববৃন্দাবনে শ্রী গোবিন্দ এবং বলদেব চন্দ্র যে তাহার মূর্ছা ভঙ্গের পরে সাক্ষাৎ ব্রজ এবং সেই ব্রজলীলার অনুসারে যে গোচারণে চলেছেন সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। পূর্বে ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের বর্ণবেশাদি সাক্ষাৎ অনুভব হেতু বুদ্ধিমতী আদিত্য সুতা শ্রী কালিন্দী অতি কষ্টে ধৈর্য ধারণ করলেন এবং শ্রী উদ্ধবের সাহায্যে বলপূর্বক সেই দুইজনকে আকর্ষণ পূর্বক পথরোধ করলেন। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে শ্রীকৃষ্ণের গোচারণে এই যে বর্ণবেশ এত মাধুর্যে স্ফুরিত হয় যে যাহার দর্শনে অন্যান্য রুক্মিণী, জাম্বুবতী ইত্যাদি এনারা তো মোহপ্রাপ্ত হয়ে গেছেন। পদ্মাবতী এবং সত্যভামা তাহারা প্রবল কামাবেগে যেন সেই শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করবার উদ্দেশ্যে ধাবিত হওয়ার চেষ্টা করছেন। পূর্বে ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের এই বর্ণবেশাদি তাহা সাক্ষাৎ সূর্যনন্দিনী কালিন্দী তিনি অনুভব করেছেন, তিনি দর্শন করেছেন, তানার তটে তানার বক্ষে লীলা হয়েছে। কাজেই বর্ণবেশাদির অনুভব হেতু সেই আদিত্য সুতা শ্রী কালিন্দী এখানে যে মহিষী রূপে বিদ্যমান, তিনি তার পূর্ব অনুভবের প্রভাবে কথঞ্চিত ধৈর্য অবলম্বন করলেন। কিন্তু ইহা উৎপ্রেক্ষা হলেও বস্তুত শ্রী কালিন্দী শ্রী ভগবানের মোহ অপগমের নিমিত্ত এবং ব্রহ্মাকৃত এই যে উপায়, সেই উপায় রক্ষার নিমিত্ত পরম যত্নে নিজেকে ধৈর্য ধারণ করে শান্ত ভাব অবলম্বন করে অবস্থান করতে লাগলেন। যেহেতু ইনি পূর্ব তত্ত্বৎ ব্রজকীরা সম্বন্ধ হেতু পরম সৌভাগ্যবতী এবং স্বয়ং প্রাজ্ঞশ্রেষ্ঠা ছিলেন, অর্থাৎ এ সম্বন্ধে তাঁর কিছু অনুভব পূর্ব থেকেই রয়েছে বিরাজমান। সেই জন্য উদ্ধবের সাহায্যে বলপূর্বক সেই যে দুইজন পদ্মাবতী এবং সত্যভামা তাহাদের দুজনের পথ অবরোধ করলেন, অর্থাৎ তিনি সত্যভামা দেবীকে এবং শ্রী উদ্ধব পদ্মাবতী দেবীকে অবরোধ করলেন। গোবিন্দ দেবস তনুচারণ গা গত পুরুষ তা দুদধীন নিরীক্ষণ তং মন্ন মান যমুনাং প্রমোদাত সখান বিহারায় সমাজ ভাব। এদিকে শ্রী গোবিন্দ দেব গোচারণ করতে করতে কিছু দূর অগ্রসর হলে সম্মুখে লবণ সমুদ্র নিরীক্ষণ করলেন। কেননা এই যে নববৃন্দাবন এ তো সমুদ্রের মধ্যেই, কাজেই স্বল্প স্থান গোচারণে বহির্গত হয়ে বনভূমি, স্বল্প পরিমিত বনভূমি অতিক্রম হয়ে গেছে। সম্মুখে দূর থেকে দেখছেন
সেই লবণ সমুদ্র, কিন্তু তিনি তো ব্রজ ভাবাবেশে আছেন। এই জন্যে প্রথমে যমুনা ভ্রমে তিনি আনন্দিত হয়ে গেলেন এবং ওই স্থানে জলবিহারের জন্য সখাগণকে আহ্বান করতে লাগলেন। শ্রী গোবিন্দ গোচারণ করতে করতে অগ্রসর হয়ে দ্বারকাপুরীর পরীক্ষা স্বরূপ সেই লবণ সমুদ্র সেটি নিরীক্ষণ করে তিনি প্রথমে যমুনা ভ্রমে, অর্থাৎ সমুদ্রের যে শ্যামকান্তি, সমুদ্রের জল নীল, যমুনার জল নীল, কাজে সাদৃশ্য রয়েছে। যেমন শ্রীমন মহাপ্রভু পুরীধামে বনে বিহার করতে করতে সমুদ্র উপকূলবর্তী স্থানে দূর থেকে সমুদ্রের দর্শনে যমুনা ভ্রমণে তিনি অতি দ্রুত বায়ুবেগে সকলের অলক্ষ্যে যমুনায় গিয়ে ঝাঁপ দিয়েছিলেন আবিষ্ট অবস্থায়। ঠিক সেই রকম এখানেও প্রথমে শ্রীকৃষ্ণ ব্রজ ভাবাপন্ন তিনি এখন, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন ব্রজে গোচারণ করিতেছেন, এই ভাব সম্মুখ রূপে এখন প্রকাশিত। তাই যমুনার স্মৃতি তার মনে প্রথম ভেসে আসা এই স্বাভাবিক। তাহাকে যমুনা মনে করে ওই স্থানে জলবিহার করবার অভিলাষী হয়ে তিনি শ্রীদাবাদী সখাগণের নাম ধরে মধুর উচ্চস্বরে আহ্বান করতে লাগলেন। গতা পুত্র বয়স্যাস্থ শ্রীদামন সুবলার্জুন সর্বে ভবন্ত ধাবন্ত বেগে নয়ান্তু হর্ষত কৃষ্ণায়ং পায়মিত্বা গা বিহরাম যথা সুখম মথুরামল সীতাম্বু বাহিন্নাম অবগাহ্য চ এবং অগ্রে শরণ গভীরম্বু ধে নিকটং গতঃ মহাকল্লোল মালাভি কোলাহল বতয়চ্যুতঃ। শ্রী গোবিন্দ আহ্বান করছেন, হে শ্রীরাম, হে সুবল, হে অর্জুন, হে সখাগণ, তোমরা কোথায় গেছো? সকলে হর্ষ ভরে এই স্থানে আগমন করো, আইসো, আমরা গাভী সকলকে জলপান করিয়ে এই মধুর অমল শীতল সলিল বাহিনী যমুনাতে অবগাহন করে সুখে বিহার করি। এই প্রকারে শ্রী অচ্যুত গাভী সকলের সহিত অগ্রসর হয়ে কোলাহলযুক্ত মহা তরঙ্গমালা সমাকুল সমুদ্র নিকটে উপস্থিত হয়ে গেলেন। এই দুই শ্লোকে জলবিহার প্রকারটি বলিতেছেন। বয়স্যবৃন্দকে আহ্বান করে বলছেন, তোমরা কোথায় গেছো? সকলেই এখানে এসো, যমুনার জলে অবগাহন করে আমরা সুখে জলক্রীড়া করি। এবং সেই সঙ্গে সঙ্গে গাভী সকলের জলপান ইত্যাদি তাহাও সমাপন হবে। গাভী সঙ্গে অগ্রে গমন করতে করতে, অর্থাৎ কিছু দূর অগ্রসর হওয়ার পরেই মহা তরঙ্গমালা শোভিত কলকল শব্দযুক্ত সমুদ্রের নিকটে উপস্থিত হয়ে গেলেন। এই অংশে যমুনার সহিত সমুদ্রের বৈলক্ষণ্যতা ইতিপূর্বে উক্ত হয়েছে। সর্বত বৃক্ষ তত্তীরে প্রকটাংশাং মহাপুরীম আলক্ষ কিমিদং কুয়াহং কোহ মিথ্যাহ বিস্মিতঃ। অনন্তর শ্রীকৃষ্ণ চতুর্দিকে নিরীক্ষণ করতে লাগলেন। করতে করতে ওই সমুদ্রের তীরে প্রকাশমান আর স্বকীয় যে মহাপুরী, অর্থাৎ দ্বারকাধাম, সেই মহাপ্রসাদ প্রাসাদ তাহার দৃষ্টিপথে পতিত হল। দেখতে পেয়ে তিনি বিস্মিত হলেন এবং বলতে লাগলেন, এ কি? আমি কোথায় রয়েছি? আমি কে? সমুদ্র তীরে বনাদির আবরহীন প্রকাশমান স্বকীয় যে বৃহত্তর দ্বারকাপুরী দেখতে পেয়ে সবিষয়ে তিনি বলতে লাগলেন, এটা কি হলো? ব্রজভূমিতে সমুদ্রের আবির্ভাব কি করে হলো?
আমি সম্মুখে যা দেখিতেছি ইহা সত্য না ইহা কল্পনা, নাকি এটি সত্য সত্যই ব্রজভূমি নয়? তাহলে আমি কোথায় আছি? ইহা কি দ্বারকাপুরী? যদি দ্বারকাপুরী হয় তাহলে আমি শ্রী নন্দনন্দন হলাম কি রূপে? কারণ শ্রী নন্দনন্দনের তো ব্রজভূমি ভিন্ন অন্যত্র অবস্থান সর্বদা অসম্ভব। তাহলে তাহলে কি সত্য সত্যই আমি নন্দনন্দন নই? তাহলে আমি কে? অথবা আমি যদি দ্বারকাই থাকি তাহলে আমার যে বেশ স্বরূপ তা তো রাজেশ্বরের মতন হবে। সেই বেশের সঙ্গে পরম বিলক্ষণ এই ব্রজবেশ, সেটা কি করে সম্ভব? সেটা তো সম্ভব নয় কখনো। তাহলে আমি কে? এখানে আর অধিক বিস্তারের প্রয়োজন নাই। ইত্যেবং সচমৎকারং মুহুর্জল্পন মহার্ণবম পুরিঞ্চালোচয়ন প্রকৃতং শ্রীমৎ সংকর্ষণেন সব। এই প্রকার আশ্চর্যান্বিত হয়ে যখন বারংবার তিনি জল্পনা করতে লাগলেন এবং সমুদ্র দ্বারাবতী পুরী অবলোকন করতে লাগলেন, তখন শ্রীমৎ সংকর্ষণ অর্থাৎ বলদেব চন্দ্র তিনি বুঝতে পেরে শ্রীকৃষ্ণ যে যথার্থ যে তার অবস্থান সে সম্বন্ধে তার অনুভবে এসেছে সেটি বুঝতে পেরে তিনি বলতে লাগলেন। শ্রী বলদেব উবাচ আত্মানমনুসন্দেহি বৈকুণ্ঠেশ্বর মৎপ্রভু অবতীর্ণয়সি ভূভার হারায় জ্ঞাপিত অমরয় দুষ্টান সংহর তচ্ছিষ্টান প্রতিপালয় সম্প্রতি যজ্ঞং পৈতৃস্য ধর্মরাজস্য সন্তনু। শ্রী বলদেব চন্দ্র বলছেন, হে প্রভু বৈকুণ্ঠেশ্বর, আত্মানুসন্ধান করো। তুমি অমরগণের প্রার্থনায় ভুবার হরণার্থ এই ভূতলে অবতীর্ণ হয়েছ। অতএব সম্প্রতি দুষ্টদিগের সংহার এবং শিষ্টদিগকে পরিপালন করো। পিতৃশাসের ধর্মরাজ যুধিষ্ঠিরের যজ্ঞ বিস্তার করো। শ্রী ভগবান যখন বিস্মিত হয়ে বারংবার জল্পনা করতেছিলেন, আমি কে, আমি কোথায় আছি, আমার এ বেশ কোত্থেকে কিভাবে হলো, কিছুই অনুধাবন করতে পারছেন না। মুহুর্মুহু সমুদ্র দ্বারকা রাজপুরী অবলোকন করতে লাগছেন। যাহা দর্শন করছেন তাহা সত্য না তা মিথ্যা ইত্যাদি মনের মধ্যে যে জল্পনা চলছে বারংবার, তখনই শ্রী বলদেব চন্দ্র শ্রীকৃষ্ণের অবস্থা অনুভব করে বলতে লাগলেন, আত্মানুসন্ধান করো। অর্থাৎ নিজের স্বরূপের স্মৃতি জাগাও, আপনাকে ভগবান রূপে জানো। সম্বোধন করছেন তাই শ্রী বলদেব চন্দ্র যে হে বৈকুণ্ঠেশ্বর। সেই সঙ্গে আরো বললেন, হে প্রভু, আমি শেষ অর্থাৎ অনন্ত, আর তুমি আমার প্রভু। যদি প্রশ্ন হয় যে তাহলে আমি এখানে কেন, তাহা বলিতেছি, তুমি শ্রবণ করো। কেননা বৈকুণ্ঠেশ্বর যেটা তো বৈকুণ্ঠেই অবস্থান করার কথা, আমি এখানে কেন? সেই স্মৃতি জাগরিত করাবার জন্য বলদেব চন্দ্র বলছেন, তুমি ব্রহ্মাদি অমরগণ কর্তৃক বিজ্ঞাপিত হয়ে তাহাদের প্রার্থনায় ভুবার হরণের নিমিত্ত ভূতলে অবতীর্ণ হয়েছ। অতএব নিজেকে বৈকুণ্ঠেশ্বরাত্রাদি রূপে অনুসন্ধান করো, অর্থাৎ নিজেকে বৈকুণ্ঠেশ্বর রূপে স্মরণ করো। যদি বলো আমি কেবল শ্রী নন্দনন্দন অভিমানে আপনাকে স্মরণ করে থাকি,
তার উত্তরে বলছি, হে প্রভু, সত্য সত্যই তুমি শ্রী নন্দনন্দন, তথাপি কিন্তু তুমি বৈকুণ্ঠ থেকে আমার সঙ্গে এখানে এসেছ এবং যে কার্যের জন্য অবতীর্ণ হয়েছ, অর্থাৎ ভুবার হরণ, শিষ্টগণের পালন, ধর্ম সংস্থাপন ইত্যাদি, সেই কার্য সম্পাদন করো। দুষ্টদিগকে সংহার করো, শিষ্যদের পালন করো। যদ্যপি তুমি শ্রী গোলক হতে অবতীর্ণ হয়েছ, তথাপি আমি যে তোমাকে বৈকুণ্ঠ থেকে অবতীর্ণ হওয়ার কথা বলিতেছি, তার অভিপ্রায় এই যে শ্রী গোলকের সঙ্গে বৈকুণ্ঠের বহুশ অভেদ বিবক্ষায়, অর্থাৎ অনেক কিছু বিষয়ে সাদৃশ্য আছে। অথবা তোমাকে বৈকুণ্ঠেশ্বরাদি বলবার আরো কারণ আছে। তা হচ্ছে এই যে শ্রী বৈকুণ্ঠেশ্বরাদি সর্বভগবৎ স্বরূপই তো তোমারই এই শ্রী নন্দনন্দন রূপের থেকেই প্রকাশিত। নন্দনন্দনের সঙ্গে একভূত হয়েই বৈকুণ্ঠ হতে অবতীর্ণ হয়ে থাকেন। সুতরাং তোমার এই শ্রী নন্দনন্দন স্বরূপে বৈকুণ্ঠেশ্বরাদি সংজ্ঞা যদি প্রদত্ত হয়, অর্থাৎ প্রদান করা হয়, বৈকুণ্ঠেশ্বর বলে যদি বলা হয়, তাহাতে কোনো দোষ হয় না। সম্প্রতি যদিও তুমি স্বয়ং শ্রী নন্দনন্দন স্বরূপে শ্রী বৃন্দাবন বিহারাদিরূপ নিজ চরণারবিন্দের প্রেম বিশেষ বিস্তারের জন্য অবতীর্ণ হয়েছ, তাহা ঠিক, এবং ইহাই তোমার অবতরণের মুখ্য প্রয়োজন। তথাপি ব্রজ বিষয়ক লীলাকথা শ্রবণে পুনশ্চ মোহদশা উৎপত্তি হতে পারে। বলদেবচন্দ্র সেই জন্যে তাহা প্রকাশ করলেন না, অর্থাৎ ব্রজলীলা সম্বন্ধনীয় কোনো কথা, মাধুর্য ভাব বলদেবচন্দ্র প্রকাশ করলেন না। শ্রীকৃষ্ণের মধ্যে ঐশ্বর্য ভাব জাগরিত করবার জন্যে, সেই জন্যেই বললেন যে শ্রী গোলকেশ্বর ইত্যাদি সম্বোধন তিনি করেন নাই, বৈকুণ্ঠেশ্বর বলে সম্বোধন করলেন, যাতে ঐশ্বর্যের স্ফূর্তি হয়। অথবা দুষ্ট সংহার, শিষ্ট প্রতিপালন, ভুবার হরণ ইত্যাদি প্রয়োজন সম্পাদিত হলেই স্বয়ং শ্রী ভগবত রূপে ক্রিয়মান সেই মুখ্য প্রয়োজন সতই নির্বিঘ্নে সম্পন্ন হবে। সুতরাং উহা এখানে বলবার কোনো প্রয়োজনও নাই। তাই শ্রী বলদেবচন্দ্র কৌশলে এইভাবে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, নিজ প্রিয়তম জনের মঙ্গল সম্পাদন করো। কেননা সম্প্রতি ধর্মরাজ যুধিষ্ঠির তিনি যজ্ঞ শুরু করবেন, সেই স্মৃতি জাগরিত করাচ্ছেন। ধর্মরাজ যুধিষ্ঠিরের যজ্ঞ সম্যক রূপে তুমি বিস্তার করো। প্রতিষ্ঠিতস্তৈ বাসৌ চক্রবর্তী যুধিষ্ঠির অনুশাল্যাদি দুষ্টানাং বিভীতি বড় বিক্রমাৎ। তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ চক্রবর্তী পদে প্রতিষ্ঠিত করেছ, কিন্তু এক্ষণে তিনি কিছু দুষ্টগণ অনুশাল্যাদি তাদের বিক্রম দেখে কিছুটা ভীত হয়ে গেছেন। কাজেই তাহাকে সান্ত্বনা দেওয়া বা তাহাকে যথা অবস্থিত তার সেই রাজ চক্রবর্তী স্বরূপের সহায়তা করা, ইহা তোমার অবশ্য কর্তব্য। যদিও তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ চক্রবর্তী পদে প্রতিষ্ঠিত করেই এসেছ, তথাপি তুমি বিনা তিনি তো যজ্ঞ করতে অক্ষম। কেননা শাল্যের কনিষ্ঠ ভ্রাত অনুশাল্য, তার যে মহান বিক্রম, সে বিক্রম দেখে তিনি একটু ভীত হয়েছেন। তত্র গত্বা তান হত্বাং হন্তুম যতস্য যৌধুভি সহ
তবৈব বৈরতস্তেহি তাবকান পীড়য়ন্তি তান। অতএব এক্ষণে যাদবগণের সঙ্গে তথায় গমন করে দুষ্ট সকলকে হনন করতে যত্নবান হও। তোমার সহিত বৈরতা নিবন্ধনই তাহারা তোমার প্রিয় যুধিষ্ঠির আদিকে পীড়ন করিতেছে। এইরূপে শ্রীকৃষ্ণের পরম মধুর কোমল মহাপ্রেম রসাবেশ তাহা দূর করবার নিমিত্ত তার প্রতিকূল অর্থাৎ সেই প্রেমের মাধুর্যের প্রতিকূল যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য ভাবের মধ্যে বিশেষ করে রৌদ্র রস, ক্রোধ তাহা প্রকাশ করবার জন্যে, সেই রৌদ্ররসকে উদ্দীপিত করবার জন্যে তিনি বলছেন এক্ষণে যাদবগণের সঙ্গে ইন্দ্রপ্রস্থে গমন করো। সেখানে গমন করে অনুশাল্য প্রভৃতি যে দুষ্টগণ তাহাদের হনন করতে যত্নবান হও। বলদেবচন্দ্র অত্যন্ত কৌশলে যাদবগণের কথা বললেন। তার উদ্দেশ্য এই যে তুমি একাকী তাহাদিগকে হনন করতে পারবে না, কিন্তু উহা কেবল শ্রীকৃষ্ণের ক্রোধ উৎপাদনের জন্যে, কেননা তাহার রসান্তরের একান্ত প্রয়োজন। তাই আরো বলছেন যে অজাত শত্রু ধর্মরাজ যুধিষ্ঠিরের কাহারও প্রতি তো দেশ বা বৈরভাব নাই, কাজেই তাহার তো কেউ শত্রুও নাই। কিন্তু এই যে অনুসল্লাদি দুষ্টগণ, ইহাদের শত্রুতা প্রকৃতপক্ষে তোমার সঙ্গে বৈরত নিবন্ধনই। তাহারা কিন্তু তোমার আশ্রিত জন যারা তাদের পীড়ন করিতেছে, তাদের তোমার সঙ্গে তো পেরে উঠছে না, এই জন্যে তাদের দুঃখ দিয়ে প্রকারান্তরে তোমাকে দুঃখ দিতে চাইছে। পূর্ব থেকে শ্রীকৃষ্ণ অশেষ রসের সারভূত প্রেমরসে সংপ্লুত ছিলেন, কিন্তু শ্রী বলদেবচন্দ্র সেই প্রেমরস থেকে ধীরে 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 তার স্মৃতিকে বীর রসে আনয়ন পূর্বক বাস্তব যে অবস্থা সেইখানে এনে উপস্থিত করলেন তাঁর স্বাস্থ্য সম্পাদনের জন্য। যা কিছু বললেন শ্রীকৃষ্ণ তাহা শুনে ভাবান্তর অর্থাৎ অন্য কিছু চিন্তা করবার আর অবকাশ নাই, তার মধ্যে বীর রসের আবির্ভাব হলো। পরবর্তী শ্লোকের তাই ভগবান শব্দের দ্বারা তাহাই প্রকাশিত হচ্ছে। শ্রী পরীক্ষিত উবাচ এবং রসান্তরং নিত্বানুজং ষষ্ঠয়িতুং বচ যদুক্তং বলরামেন শ্রুত্বা ভাবান্তরং গত। পরীক্ষিত মহারাজ তাই বললেন যে শ্রী বলদেবচন্দ্র শ্রীকৃষ্ণকে এই প্রকারে রসান্তরে নিয়ে গিয়ে ষষ্ঠ করবার জন্য যাহা কিছু বললেন, শ্রীকৃষ্ণ তাহা শ্রবণ করে ভাবান্তর প্রাপ্ত হলেন। ভাব হচ্ছে মনেরই একটা বৃত্তি বিশেষ। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সঙ্গে বা পূর্বানুভূত স্মৃত বিষয়ের সঙ্গে তন্ময় বৃত্তি সম্পর্কে মনের যে অবস্থা তাহাকে সামান্য রূপে ভাব বলা হয়। অর্থাৎ বিষয় আকারে আকারিত হয়ে মন যখন দ্রবাবস্থা প্রাপ্ত হয়, দ্রবীভূত হয়, অর্থাৎ তত্ত্ব বিষয় ভিন্ন, অন্য কোনো বিষয়ের কোনো সংস্পর্শ তার মধ্যে থাকে না, অন্য কোনো বিষয়ের জ্ঞান শূন্য হয়ে শুধুমাত্র সেই বিষয়ে একাগ্রতা প্রাপ্ত হয়, তখন মনের যে অবস্থা হয় সেই অবস্থাকে বলা হয় ভাবাবস্থা। এতাদৃশ ভাবাবস্থায়
বেদান্তর বোধ থাকে না বলে এই বেদান্তর স্পর্শশূন্য বিষয়াকারকারিত মনোবৃত্তি ভাব বলে কথিত হয়। সুতরাং ভাবশূন্য মনোবৃত্তি হয় না, অর্থাৎ ভাবশূন্য মনে কোনো বিষয়ই অনুভূত হয় না, অনুভব করতে পারে না। তা মনের এই যে ভাব, এই যে অবস্থা, ইহা দুই রকমের। এক হচ্ছে যে বিষয়ের ভাবে স্মৃতিতে সেই বিষয়ের সম্বন্ধ মনের সঙ্গে বিশেষভাবে একীভূত হয়ে যায়, সেই সম্বন্ধ সেই বিষয় দুই রূপভাবে তার সম্বন্ধ প্রকাশ করে। এক হচ্ছে আনুকূল্যাত্মক, আরেকটি হচ্ছে প্রাতিকূল্যাত্মক। বিষয়ের প্রতি আনুকূল্যাত্মক মানসিক ভাবই বিষয়ের মাধুর্য আস্বাদনের কারণ। অতএব বিষয়ের প্রতি আনুকূল্যাত্মক যে স্পৃহা, সেটি না থাকলে অনুভূত বিষয়ের মাধুর্য আস্বাদন হতেই পারে না। প্রাকৃত বিষয়ের সম্বন্ধে যে মানসিক ভাব উদয় হয় এই জড়জাগতিক প্রাকৃত বিষয়ে, এবং সে সম্বন্ধে যে রাগ দেশ ইত্যাদি যাহা মনে প্রকাশিত হয়, তাহা হইতেছে প্রকৃতির গুণ বিশেষ। আর শ্রী ভগবানকে বিষয় করে ভগবৎ সম্বন্ধ নিয়ে মনে যে একাগ্রতা বা মনোবৃত্তি, তাহা হচ্ছে স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ, সেটি মায়া শক্তির বৃত্তি নয়। এখন স্বরূপ শক্তির বৃত্তি এই জন্যে তাহা সচ্চিদানন্দময় ভগবানের চিৎ শক্তির সারাংশ মিলিত লাদিনী শক্তির বিলাস, এবং তাহাতেই শ্রবণ কীর্তনাদি রূপে সেই যে স্বরূপ শক্তির বৃত্তি, তাহা ভক্তের শুদ্ধ চিত্তে আবির্ভূত হয়ে চিত্তের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গিয়ে অবস্থান করে, এবং সেই ভক্ত চিত্তে তাহার নানারূপ বিকার প্রকাশ করেন, অর্থাৎ নানাভাবে ক্রিয়ারূপে সেই বৃত্তি আত্মপ্রকাশ করেন। চিত্তকে উল্লসিত করায়, মমতাবোধের দ্বারা ভক্ত ভগবানে যুক্ত করায়, আশ্বস্ত করায়, প্রিয়ত্বের অতিশয়ত্বে তো অভিমান করায়, সবিষয়ে প্রতি প্রত্যাবলসেতাদির অতিশয়ের দ্বারা যুক্ত করে, এবং প্রতিক্ষণে সব বিষয়কে, অর্থাৎ নিজ বিষয়কে, ভগবৎ সেই বিষয়কে, সেই ভাবের বস্তুকে নবনবত্বের দ্বারা অনুভব করায়। প্রতিক্ষণেই যেন নতুন নতুন বলে অনুভূত হতে থাকে, ইহা সর্বশক্তির বৃত্তির প্রভাব। উল্লাসের মাত্রাধিক্য ব্যঞ্জিকা যে প্রীতি, তাহারই নাম হচ্ছে ভাব। এই ভাব অবস্থায় একমাত্র পিত্তাস্পদেই তাৎপর্যবোধ, অর্থাৎ আকর্ষণ, পিত্তাস্পদেই তাহার সমস্ত মনোবৃত্তি কেন্দ্রীভূত হয়ে যায়, একাগ্রভূত হয়ে যায়, আর সে ছাড়া অন্য সমস্ত বিষয় তাহার নিকট তুচ্ছাতি তুচ্ছ বলে অনুভব হয়। এই যে ভাব ভগবত বিষয়ের অপ্রাকৃত সচ্চিদানন্দ ভগবত বিষয়ের চিত্তে স্ফূর্তি মাধ্যমেই যে এই যে মনের যে অবস্থা বা বৃত্তি, এই যে ভাব, এই ভাবের চরম অবস্থা হইতেছে গোপী ভাব। অতএব গোপী ভাবে যাবতীয় ভাবের যত যত রকমের ভাবের অবস্থা হওয়া সম্ভব, সমস্ত ভাবেরই সমাবেশ। তাই গোপী ভাবেরই চরমোৎকর্ষ সিদ্ধ হয়েছে, এবং এই গোপী ভাবে ভাবিত চিত্তেই শ্রী ভগবত মাধুর্যের পূর্ণতম অভিব্যক্তি, অর্থাৎ ভগবত মাধুর্য
পরিপূর্ণরূপে সম্যক রূপে আস্বাদিত হয়। তাহলে বোঝা যাচ্ছে এই যে শ্রীকৃষ্ণের যে মাধুর্য, তাহাই তাহার লাদিনী শক্তিকে আশ্রয় করে ভক্তের চিত্তে সঞ্চারিত হয়। অতএব যাহার ভিতরে এই লাদিনী শক্তির সঞ্চরণের পরিমাণ যতখানি হবে, তিনি ততখানি ভক্তির অধিকারী। কিন্তু গোপীগণ তাহারাতে, তাদের মধ্যে তো এই লাদিনী শক্তির সঞ্চরণ নয়, তাহারা তো স্বয়ংই পূর্ণ লাদিনী স্বরূপা। জগাদ ভগবান ক্রুদ্ধ ভ্রাত শাল্লানু যা দয় কে তে বরাকা হন্তব্যা গত্তই কেন মায়াধুনা। শ্রী বলদেবচন্দ্রের কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ তিনি ভাবান্তরে, অর্থাৎ তাঁর ইতিপূর্বের যে ব্রজের ভাব ইত্যাদি সমস্ত কিছু দূরীভূত হয়ে গেছে। এখন তিনি সেই যে রৌদ্র রস তাঁর মধ্যে প্রকাশিত হয়েছে, অতএব শ্রী ভগবান ক্রুদ্ধ হয়ে উঠলেন। বলছেন, ভ্রাত, সেই শাল্যের অনুসল্লাদিকে তুমি যে বললে শাল্যেরই অনুসল্ল, তারা কে, কি ব্যাপার? তাহারা বরাক সদৃশ, তুমি যাদবগণকে সঙ্গে নিয়ে যেতে বলছো কেন? আমি তো অসমর্থ, আমি একাকী গিয়েই তাহাদিগকে হনন করতে সমর্থ। ক্রুদ্ধ হয়ে গেলেন। তাহারা কি? আমার নিকটে তাহারা তুচ্ছাতি তুচ্ছ, তাহাদিগকে আমি গণনার মধ্যেও ধরি না, যেহেতু তাহারা অতি তুচ্ছ। অথবা তাহারা বরাক সদৃশ, অপিচ বরাক মধ্যেও গণনা করি না, যেহেতু তাহারা পরম অধম। অতএব অধুনা আমি একাকী গমন করেই তাহাদিগকে হনন করতে সমর্থ হনন করব। ভাবসমূহের পরস্পর সংমর্দন যখন হয়, ইতিপূর্বে শ্রীকৃষ্ণের যে ভাব ছিল, এখন বলদেবচন্দ্রের সেই বিষয়ের অবস্থান্তর করার জন্যে ভাবের তারতম্য হল, অর্থাৎ এক ভাব থেকে অন্য ভাবের যে আগমন, তাহলে পরস্পরের একটা সংমর্দন হয়ে যায়। তার ফলে ভাব সাবল্য, অর্থাৎ এক ভাবের উপমর্দন আর অন্য ভাবের উদ্গম, ইহাকে বলা হয় ভাব সাবল্য। এখানে শ্রীকৃষ্ণের স্বগত বাক্যেই তাহার দৃষ্টান্ত। ভ্রাত অনুশাল্য প্রভৃতিকে গর্ভজাত রৌদ্ররসের ওই ব্যক্তি, তারা আমার কি করতে পারে? তারা আমার নিকট অতি তুচ্ছ। ইহা হচ্ছে শ্রীকৃষ্ণের বীর রসের অভিব্যক্তি। সাধারণত রৌদ্ররস মধুর রসের শত্রু, কিন্তু শত্রু হলেও এখানে কিন্তু উক্ত রসোদ্বয় স্মর্যমান রূপে উক্ত হয়েছে, অর্থাৎ একের সঙ্গে আর একজন, একের থেকে আর একজন সঞ্চালিত হইতেছে। এই জন্যে বৈরস্য হলো না, পরন্তু প্রিয় রসান্তর দ্বারা ব্যবধানেও মুখ্য মধুর রসই পুষ্ট হল। এ বিষয়ে যথাযোগ্য স্থানে আরো বিস্তৃত আলোচনা করা হবে। ভবান প্রত্যেতু সত্যং মে সম্প্রতিগমিদং বচঃ ইত্যং প্রসঙ্গ সঙ্গত্যা মুক্ত ভাবং জহৌ প্রভু। পরিত মুহুর আলোক্য শ্রীমৎ দ্বারাবতীশ্বরম শ্রী যাদবেন্দ্রমাত্মানং প্রত্যভিজ্ঞাত বাংশ তদা প্রসাদাভ্যন্তরে সুপ্তং সস্মারাথ করে স্থিতম বংশিং সস্যাগ্র যস্যাপি বর্ণবেশঞ্চ দৃষ্টবান। আপনি আমার এই প্রতিজ্ঞাপূর্ণ সত্য বাক্যের উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করুন।
এই প্রকারে প্রভু শ্রীকৃষ্ণ প্রসঙ্গক্রমে আপনার প্রেমনিমগ্ন যে মুগ্ধ ভাব যাহা ইতিপূর্বে ছিল তাহা পরিত্যাগ করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ বারংবার চতুর্দিকে অবলোকন করে নিজেকেই শ্রীমৎ দ্বারাবতীশ্বর শ্রী যাদবেন্দ্র বলে পরিপূর্ণ স্ফূর্তি হলো, অবগত হলেন। আর ইহাও স্মরণ হলো যে আমি অন্তঃপুরবর্তী প্রাসাদের অভ্যন্তরে নিদ্রামগ্ন ছিলাম। পরে কিন্তু আপনার হস্তস্থিত বংশী এবং অগ্রজের এই বর্ণবোস তাহা তাঁর দৃষ্টিপথে এলো। তা দেখে তিনি কিছুটা বিস্মিত হয়ে গেলেন। পূর্যাব্রহি প্রয়াণেন গোপালনমবেক্ষচ বিস্ময়ং সংশয়ং চাপ্ত জহাসুরিতি ভাবয়ন তত হলধর স্মিতা তদীয় হৃদয়ং গমহম সর্বং ব্রহ্মকৃতং তস্যা কথয়ত্তং সহেতুকম। তিনি আরও দেখলেন পুরীর বহির্ভাগের সমুদ্র তীরে গোচারণ করিতেছেন। এই প্রকারে সে বিষয়ে চিন্তা করতে করতে কিছুটা বিস্মিত হয়ে গেলেন, আবার সংশয়ান্বিত হয়ে তিনি হাস্য করে ফেললেন। এই প্রকার হাস্য দর্শনে তদীয় হৃদয়জ্ঞ অর্থাৎ তাহার হৃদয়ের অভিজ্ঞ শ্রী বলদেবচন্দ্র ঈষৎ হাস্যের সঙ্গে ব্রহ্মাকৃত যে সমস্ত ঘটনা তাহার আমূল বৃত্তান্ত শ্রীকৃষ্ণকে বুঝিয়ে বললেন। দ্বারকাপুরীর বহির্ভাগের সমুদ্র তীরে গমন করে গোচারণ করিতেছেন, এই অবস্থায় গাভী সকলকে রক্ষা করিতেছেন। এই অবস্থায় দেখে তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি কোথায় এই বর্ণবেশ রচনা করলাম। কেননা যখন বর্ণবেশ রচিত হয়েছিল তখন তো তিনি মূর্ছিত ছিলেন। তাই চিন্তা করছেন আমি বর্ণবেশ কখন রচনা করলাম, তাই এটা কি সত্য না এর স্বপ্নবৎ অলিক প্রতীতি মাত্র। এইরূপ চিন্তা করতে করতে তিনি বিস্মিত হচ্ছেন। তা দেখে বলদেবচন্দ্র এবার হাস্য করলেন, অর্থাৎ বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ এই বিষয়ে এখন চিন্তিত হয়ে পড়েছেন, সংশয়ান্বিত হয়ে পড়েছেন। কেননা পূর্বে যেমন দীর্ঘকাল ব্যাপী আপনার প্রেম বৈচিত্র্য ভাব হতো, এখন সেই ভাব অনুসন্ধান পূর্বক তিনি সংশয়ান্বিত হয়ে হাস্য করলেন। তখন বলদেবচন্দ্র সমস্ত কথা শ্রীকৃষ্ণের হাস্য দেখেই বলদেবচন্দ্র হাস্য করলেন এবং সেই হাস্য দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ের ভাব অবগত হয়ে তার প্রতীতির নিমিত্ত অর্থাৎ সেই সমস্ত ঘটনাবলী বর্ণনা করে তার সেই প্রেম মহাদি এবং সেই হেতু ব্রহ্মার যে উদ্ভাবিত এই যে নববৃন্দাবন এখানে এইভাবে এইরকমভাবে সেই ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তৃতভাবে শ্রীকৃষ্ণের নিকটে বলদেবচন্দ্র বর্ণনা করে বুঝিয়ে বললেন। তত ঋণ ইব জ্যেষ্ঠ মুখং পশ্যন স্মিতং শ্রিত রামেন উদ্ধত্তে তত্রাব্দ স্নাপিত ধূলি ধূসর। অতঃপর সেই কথা শ্রবণ করত শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠের মুখের দিকে দৃষ্টি করে কিঞ্চিত লজ্জিতের ন্যায় মৃদু মৃদু হাসতে লাগলেন, কিন্তু শ্রী বলদেবচন্দ্র আর কিছু বললেন না। ধূলিধূসরিত শ্রীকৃষ্ণের অঙ্গ মার্জন পূর্বক সমুদ্রে স্নান করালেন। বলদেবচন্দ্রের এই কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতার দিকে অর্থাৎ তার মুখের দিকে চেয়ে কিঞ্চিত লজ্জিত হয়ে গেলেন। লজ্জিতের ন্যায় মৃদু মৃদু হাস্য করতে লাগলেন। শ্রীকৃষ্ণ পরম শ্লাঘ্য সৎকর্মে প্রবৃত্ত হয়েছিলেন বলে তত্ত্বত তাহাতে লজ্জার আহিত্যই সূচিত হচ্ছে। কেননা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণিত আছে যে
পাপ কর্মে হেয়ত্ব দর্শনই লজ্জা, অর্থাৎ অকর্মে ও বিকর্মে জুগুপ্সা বা লোক নিন্দা জনিত হেয়ত্ব আলোচনায় উক্ত কর্মে অপ্রবৃত্তির হেতুই হচ্ছে ঋ, উহা কেবল লজ্জা মাত্র নয়। অতএব লজ্জা মাত্রকেই ঋ বলা যায় না। এই জন্য শ্রীকৃষ্ণ শ্রী বলরামের মুখের প্রতি দৃষ্টি করে অবিচ্ছেদে মৃদু মৃদু হাসতে লাগলেন। শ্রী বলদেবচন্দ্র আর কিছু বললেন না। ধূলি ধূসরিত শ্রীকৃষ্ণকে স্নান করালেন, অর্থাৎ পূর্বে অন্তঃপুর মধ্যে প্রেম বৈবস্য হেতু যে ভূমি লুণ্ঠন করেছিলেন দুই ভাই, সেইতে ধূলি ধূসরিত হয়েছিলেন। সেই ধূলি ধূসরিত সেই কলেবর কিংবা তার সেই রচিত বৃন্দাবনের গোর সঙ্গে গোপদ ধূলিব্যাপ্ত কলেবর ইত্যাদি থেকে শ্রীকৃষ্ণকে উদ্বর্তন আদার ইত্যাদি দ্বারা সমুদ্র স্নান করালেন। প্রেম বৈবস্য বলতে যে সময় শ্রীকৃষ্ণ সেবাদির অপেক্ষা না করে কেবল ভক্তের প্রিয়তা মাত্র স্মরণেই বশীভূত হয়ে যান, সেই অবস্থাকে বলে প্রেম বৈবস্য। অতএব ভক্তের প্রেম সম্বন্ধে বৈবস্য হেতু মোহ বা তন্ত্রাদি, অর্থাৎ সে বিষয়ে বিশেষ যে ভাবর বিশেষ ভাব বৈচিত্র্য জন্মালে তাতে দোষ হয় না, বরং তাহাতে তাহার গুণই প্রকাশিত হয়। এইভাবে শ্রী ভগবানের প্রত্যেক অবতারেরই ভক্ত সম্বন্ধে জাত মোহাদি রস পোষক বলে সকল অবতার থেকেই, এমনকি স্বয়ং অবতারী শ্রী নারায়ণ হতেও স্বয়ং ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনে মহামাধুর্যই প্রকাশিত হয় এবং সেই মহামাধুর্যই বর্ণিত হয়। এখানে মাধুর্য বলতে যে বৃত্তিতে চেষ্টাদির স্পৃহণীয়তা হয় তাহাকে বলে মাধুর্য। অতএব শ্রীকৃষ্ণের মাধুর্য প্রাচুর্য ধ্বনিত হলেও তাহাতে কিন্তু ঐশ্বর্যেরও কথঞ্চিত বিকাশ অন্তর্নিহিতভাবে অবস্থান করিতেছে। তদানীমেব সংপ্রাপ্তং ভগবত ভাব কবিদম আরুজ্জাল্লোকসিতস্তাৎসং নিজ প্রাসাদম আগত। এই সময় ভগবত ভাব কবিদ শ্রী গরুর, অর্থাৎ ভগবত ভাবের অভিজ্ঞ শ্রী গরুর সেখানে সমাগত হলেন। শ্রীকৃষ্ণ তদুপরি আরোহণ করে অলক্ষিতভাবে নিজ প্রাসাদে আগমন করলেন। স্নানকালে শ্রী গরুর সেখানে উপস্থিত হয়ে গেছেন, কেননা এইবার শ্রীকৃষ্ণ অন্তঃপুরে যাবেন, সেই মনোভাবটি অনুভব করে সেখানে উপস্থিত হয়েছেন এবং শ্রী ভগবান তাহার পৃষ্ঠে আরোহণ করে অন্যের অলক্ষিতভাবে, অন্য কেউ দেখতেও পেলেন না, শূন্য মার্গ দিয়ে স্বীয় প্রাসাদে আগমন করলেন। সর্বজ্ঞে নাদ্যবেনাথম দেবকী রুক্মিণী মুখা প্রবদ্ধান তপুরে দেব্য ভগবৎ পার্শ্বমা পিতা মাতা চ দেবকী পুত্র মাসির ভীর অভিনন্দতম ভোগ সম্পাদনায়াস্য কালাভিজ্ঞা দ্রুতঙ্গতা। অনন্তর সর্বজ্ঞ শ্রী উদ্ধবজি তিনি তো জানতে পেরেছেন, তিনি জানতে পেরে দেবকী রুক্মিণী প্রমুখ সমস্ত দেবীগণকে তাহাদের সান্ত্বনা প্রদান করে তাদের অন্তঃপুর মধ্যে শ্রী ভগবানের নিকটে প্রেরণ করলেন। কালাভিজ্ঞা মাতা দেবকীও পুত্রকে আশীর্বচনে অভিনন্দিত করে তাহার ভোগ সম্পাদনের জন্য সত্তর গমন করলেন। সর্বজ্ঞ শ্রী উদ্ধব, অর্থাৎ যিনি শ্রী ভগবানের মুগ্ধ লীলার অপগম এবং প্রাসাদ গমন ইত্যাদি ব্যাপার সমস্তই অন্তরে অনুভূত, অন্তরে জানতে পেরেছেন, কেননা তিনি সর্বজ্ঞ উদ্ধব। সেই উদ্ধব তখন এদিকের যে লীলা, যে লীলা হয়েছে এতক্ষণ, তাহার সমাপন হয়ে গেল।
তাই দেবকী এবং রুক্মিণী প্রভৃতি সমস্ত দেবী সকল, যাহারা সেই লীলা দর্শনের নিমিত্ত এখানে আগমন করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সেই তাদৃশ মাধুর্য দর্শনে, বর্ণবেশ দর্শনে কেউ মোহপ্রাপ্ত হয়েছেন, মূর্ছিত হয়ে গেছেন, কেউ ভাবাবস্থায় আছেন ইত্যাদি, যে তাদের যে ভাবান্তর, তা থেকে তাহাদের চেতনা সম্পাদন করালেন, বা শ্রী ভগবানের অন্তঃপুর মধ্যে আগমন বৃত্তান্ত ইত্যাদি তাহাদের জানালেন, জানিয়ে শ্রী ভগবানের নিকটে পাঠিয়ে দিলেন। সেই বার্তাহারিণী বিদ্যা পদ্মাবতী উদ্ধব কর্তৃক অন্য কোন স্থানে প্রেরিত হয়েছিলেন, কারণ এই প্রসঙ্গে বিদ্যার উপস্থিতি তাহা সর্বথা অযোগ্য। স্তম্ভাদ্যন্তরিতাহা সত্য দেব্য অতিষ্ঠন প্রভু প্রিয়া সত্যভামা ন তত্রাগাত্তাং কৃষ্ণ অপৃচ্ছমুদ্ধব। প্রভু প্রিয়া শ্রী রুক্মিণী প্রমুখ দেবী সকল পূর্ব হতেই স্তম্ভাদির অন্তরালে লুকিয়ে অবস্থান করতেছিলেন। শুধুমাত্র শ্রী সত্যভামা দেবী ওই স্থানে আগমন করেন নাই। সেই জন্য শ্রীকৃষ্ণ উদ্ধবকে সত্যভামার কথা জিজ্ঞাসা করলেন। এই উপাখ্যানের তাৎপর্যভূত শ্রী গোপিকা নিকরের সর্বতোধিক যে উৎকর্ষ বিশেষ শ্রী ভগবান নিজে মুখেই মহিষীবৃন্দের সম্মুখে বর্ণনা করবেন এবং তার দ্বারা তাহাদের অসংকোচ প্রেমও তাহাও নিরূপিত হবে। অতএব এই আখ্যান শ্রবণ উপযোগী নহে। সেই জন্যেই জননী শ্রী দেবকী দেবীকে গৌরবের সঙ্গে সে স্থান থেকে নিঃসরণ করবার জন্যে, অর্থাৎ তাহাকে শ্রী ভগবানের ভোজন বিষয়ে উদ্দীপ্ত করে সেই বিষয়ে তাহাকে স্থান ত্যাগ করে অন্যত্র পাঠিয়ে দিলেন। কালাভিজ্ঞা জননী পুত্রকে আশীর্বচনে অভিনন্দিত করে তাহার ভোগ সম্পাদনার্থ সত্তর, অর্থাৎ এখন কি কথা হবে না হবে সে সম্বন্ধে কথঞ্চিত, অর্থাৎ পরিবেশ সম্বন্ধে অভিজ্ঞ, তাই তিনি চলে গেলেন। যেহেতু তিনি পুত্রের ভোজনাবসর আদি বিশেষ রূপে জানেন, এখন ভোজন সময় হয়ে গেছে, অথবা তৎকালীন যে অবস্থা সেখানে তাহার থাকা উচিত নয়, কেননা তিনি বাৎসল্য রসের। তাই প্রভু প্রিয়া শ্রী রুক্মিণী প্রমুখ দেবী সকল পূর্ব থেকেই তো আড়ালে, স্তম্ভের আড়ালে ইত্যাদি বিদ্যমান হয়ে প্রভুকে দর্শন করিতেছেন। শুধুমাত্র সত্যভামা সেখানে উপস্থিত নাই। রুক্মিণী আদি যে স্তম্ভাদের অন্তরালে আচ্ছাদিত হয়ে অবস্থান করতে লাগছেন, তাহারা প্রভুর প্রিয়া বা প্রভু তাহাদের প্রিয়, কিন্তু শ্রী সত্যভামা দেবী ভগবৎ পার্শ্বে আগমন করলেন না। শ্রী ভগবান সত্যভামাকে না দেখে উদ্ধবকে তার কথা জিজ্ঞাসা করলেন, সত্যভামা কোথায়? শ্রী হরিদাস উবাচ বৃন্দাবনে যদা জাত বিজয় রৈবতার্চিতে প্রভস্তদা তনং ভাব মবুদ ভ্রামকং পরম কমপ্পালোক্য দেবী সহ তত্রৈব দূরতঃ স্থিতা নীলীয় দুর্বুদ্ধি রুচে পদ্মাবতী খলা। শ্রী হরিদাস উদ্ধব, এখানে হরিদাসকে, উদ্ধবকে শ্রী হরিদাস বলে প্রকাশ করেছেন। তিনি বলছেন যে, হে প্রভু, রৈবতক পর্বতের মধ্যবর্তী যে নববৃন্দাবন, সেই নববৃন্দাবনে যে সময়ে আপনার শুভ বিজয় হয়েছিল, সেই সময় আপনার অবুধ ভ্রামক যে বিচিত্র ভাব, তাহা অবলোকনের জন্যে খলসভা বা কংসমাতা পদ্মাবতী তিনিও দেবীগণের সহিত সেই স্থানের কিছু দূরে অলক্ষিতভাবে অবস্থান করতেছিলেন। পরন্তু দুর্বুদ্ধি পদ্মা
সেই অপূর্ব ভাব অবলোকন করে তিনি বলতে লাগলেন। শ্রী হরিদাস অর্থাৎ শ্রীমদ উদ্ধব, হরিদাস শ্রী উদ্ধব ব্রজবাসীদিগকে শ্রীকৃষ্ণ স্মরণ করিয়া আনন্দে কাল যাপন করতে লাগলেন ইত্যাদি যে শ্রীমদ ভাগবতে উক্ত আছে। সেই অনুসারে শ্রী উদ্ধবই হচ্ছেন হরিদাস। তিনি বলছেন যে প্রভু, আপনি যখন লৈবতক পর্বত সেবিত নববৃন্দাবনে শুভাগমন করেন, তখন আপনার তৎকালীন কোনো এক অনির্বচনীয় ভাব, অর্থাৎ শ্রী নন্দ প্রতিমা ইত্যাদির মাধ্যমে সাক্ষাৎ ভাবেন যে তার প্রেম বিষয়ক যে আপনার যে ভাব বৈচিত্র্য, তা অবলম্বন করবার জন্য পদ্মাবতী সে স্থানে গমন করেছিলেন এবং শ্রী রুক্মিণী প্রভৃতি দেবীগণের সহিত স্থানের কিছু দূরে অলক্ষিতভাবে অবস্থান করছিলেন। সর্বোৎকৃষ্ট কেবল প্রেম ও রস তত্ত্ব জ্ঞানহীন জনগণের ভ্রামক সদৃশ, অর্থাৎ দুর্বিতর্ক। তাই সেই অপূর্ব ভাব দেখেও খলস বাবা পদ্মাবতী তিনি বলতে লাগলেন। খলস বাবা বলে এই প্রকার ভেদ উৎপাদন করে দিলেন, কেননা খল ব্যক্তি মাত্রই তাহারাই হইতেছে কৃষ্ণ। দেবকরে পুণ্যহীনে রে রে রুক্মিণী দুর্ভগে, সত্যভামে অবরে হন্ত জাম্ববত্তা দয় অবরা, পশ্যতেদ মৃদ অর্বাক সমভিমানং বিমুঞ্চত, আবিরিনাং হি দাসায় তপস্যাং কুরুত্যামম। অরে পুণ্যহীনে দেবকী পদ্মাবতী বলছেন সম্বোধন করে, অরে দুর্ভগে রুক্মিণী, অরে নিচে সত্যভামে, অরে হীন জাম্বুবতী প্রমুখ সমস্ত রমণবৃন্দ, হায় হায়, তোমরা কি এই শ্রীকৃষ্ণ চেষ্টাটি দেখতেছ না? এখন আপন আপন অভিমান পরিত্যাগ করে আবিরিগণের দাস হবার জন্য কঠোর তপস্যা করো। পদ্মাবতী কি বলছেন? 2 শ্লোকে তা লিপিবদ্ধ হয়েছে। এখানে হন্ত শব্দে খেদ সূচক সম্বন্ধ প্রকাশ করেছেন। অরে নিচে সত্যভামে, এই শ্রীকৃষ্ণ চেষ্টাদি দর্শন করো। ইতিপূর্বে তোমরা যে নিজ নিজ সৌভাগ্য অভিমান করতে, অর্থাৎ আমরাই সৌভাগ্যবতী, কেননা শ্রীকৃষ্ণ আমাদের পানি গ্রহণ করেছেন ইত্যাদি যে গর্ব তোমাদের মনে ছিল, সেই গর্ব পরিত্যাগ করো। গোপীগণের প্রতি যে শ্রীকৃষ্ণের পরম প্রীতি পরম প্রেম, তা সাক্ষাৎ দর্শন করো। অতএব শ্রী যশোদা শ্রী রাধিকা প্রভৃতি আবিরিগণের দাসিত্ব প্রাপ্তির জন্য বা দাসী হবার জন্যে এখন তোমরা উত্তম তপস্যার অনুষ্ঠান করো। যদিও শ্রী নন্দ প্রভৃতি গোপালন বৃত্তি পরায়ণ বৈশ্য জাতি বলে দ্বিজবর্ণের অন্তর্গত পরম উত্তম জাতি, তথাপি আবিরিগণ তারা অন্তর্জাতি বলে উক্ত আছে। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে তাহা উক্ত আছে। কিরাত হুন অন্ধ্র পুলিন্দ পুক্কস আবির জবন খস অন্যান্য পাপ জাতিরাও ভগবত ভক্ত মহাত্মা দিগের আশ্রয়ে শুদ্ধ হয়। অতএব আমি সেই প্রভু শ্রী বিষ্ণুকে নমস্কার করি। তো এখানে আবির জাতিকে তাকে নিচু জাতি হিসাবেই বর্ণনা করা আছে। কিন্তু শ্রী নন্দাদি গোপবর্গে তাহাদের গোপালন বৃত্তি দেখে আবির সাদৃশ্যেতে গোপরমণ দিগকেও আবিরই বলেছেন, কিংবা দুর্বুদ্ধি বিদ্যা নিজে খলস্বভাব বলে তাহাদিগকে আবিরই বলেছেন। এর সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল শ্রীমদ্ ভাগবতী কথার এখানেই বিস্তার।